দেখ তো কত পেয়ারা। চল লাঠি দিয়ে আজ পেয়ারা পারি। ওই দেখ ইতি, কত পেয়ারা পেকেছে। আমি একবার লাথি মারি দেখি। এইবার তুই কাঠি নয় লাথি মারিস, মজা হবে। তাড়াতাড়ি কুড়িয়ে ফেল, কেউ দেখার আগে। কত পেয়ারা ঝরেছে রে। কে কে আমার পেয়ারা গাছের পেয়ারা পারলো? এত পেয়ারা পড়ে নিশ্চয় কেউ আমার বাগানে ঢুকেছে। গ্রামের এক শান্ত দুপুর, ঘড়িতে তখন 3টে। চারিদিক নিস্তব্ধতা, শুধু একটা কাক কা কা করতে করতে উড়ে চলে গেল। ঠিক সেই সময় প্রীতি এসে দাঁড়ালো ইতির ঘরের জানালার সামনে। ইতি, আমি এসেছি ডাকতে, চল আজ পেয়ারা পারবো। ইতি তখন ঘুমে আচ্ছন্ন। ইতি, ইতি, ওট ওট, কত ঘুমাবি? চল পেয়ারা বাগানে যাবো, চল। ইতি, আমি এসেছি ডাকতে, চল আজ পেয়ারা পারবো। পেয়ারা খাবো আমরা পেয়ারা বাগানে গিয়ে? চল চল, আস্তে আস্তে বাড়ি থেকে কেটে পড়ি, নয়তো মা জেগে যাবে। চল। মনে হচ্ছে যেন দরজার আওয়াজ, কেউ যেন দরজার বাইরে গেল। তাহলে কি ইতি ঘুমোয়নি? ইতি এই দুপুর বেলায় দরজা খুলে বাইরে যাচ্ছে? তুই কোথায় যাচ্ছিস বলতো? তুই তো ঘুমাসনি, তাই না? ঘুমানোর ভান করছিলি এতক্ষণ। শয়তান মেয়ে, না ঘুমিয়ে দুপুর বেলায় পাড়া চড়তে যাওয়া হচ্ছে। ফিরে আয় বলছি, ফিরে আয় ঘরের ভেতর, না হলে সন্ধ্যায় তোর বাবা এলে সব বলবো। এই বয়সে শুধু দৌড়াদৌড়ি, জানিস? একটু শান্তিতে থাক, আর আমাকেও একটু শান্তি দে মা। এই রে পিতি, মা ডেকে ফেলেছে, পালা। মার বকাবকি শুরু করতে ইতি ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে প্রীতির সঙ্গে পালিয়ে গেল। উফ, কত সুন্দর জায়গা। এই পেয়ারাগুলো একদম অন্যরকম। বুড়ির ঘরে আছে মনে হচ্ছে, এখনই সুযোগ। চল চল পেয়ারা পারি। তুই কিছুই পারিস না, এবার আমি দেখাবো। এই কে বাইরে আমার পেয়ারা গাছে লাথি মারছিস? দাঁড়া দেখি। এই রে, ক্ষান্ত বুড়ি জেগে গেছে, পালা পালা। দুই বন্ধু দৌড়তে দৌড়তে পৌঁছে গেল এক নির্জন বাগানের সামনে। আরে, এটা তো একটা দারুণ বাগান। কত পেয়ারা ধরে আছে, মিষ্টি মিষ্টি। চল চল, পেরে পেরে খাই। চারিদিকে বড় বড় পেয়ারা গাছ, গাছে গাছে টসটসে পেয়ারা ঝুলছে। কোথাও কোনো মানুষ নেই। এই পিতি, সামনে অত বড় পেয়ারা পড়ে আছে, দেখ কেমন যেন ঘরের মতো। দেখে যেন বাড়ি বাড়ি লাগছে। কার বাড়ি বলতো এটা? আরে ধুর, এটা কারো বাড়ি নয় রে, পেয়ারাটা বড়। ছাড় তো এসব, চল আমরা মজা করে আজ পেয়ারা পারি, তারপর পেয়ারা খাবো, দিয়ে বাড়ি যাব। চল চল, দেরি করিস না, চল। সুযোগ বুঝে তারা গাছের নিচে পড়ে থাকা পেয়ারাগুলো নিয়ে খেতে শুরু করলো, আর তার সাথে পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নিল, আর সেই লাঠি দিয়ে আঘাত করতে লাগলো পেয়ারা গাছগুলোতে। তাড়াতাড়ি কুড়িয়ে ফেল, চল চল পালা, অনেক কুড়ানো হয়ে গেছে আজ। পেয়ারা
কুড়োতে কুড়োতেই হঠাৎ সন্ধে নেমে এলো। দুই বান্ধবী ফিরে গেল তাদের বাড়িতে। কে কে আমার পেয়ারা গাছের পেয়ারা পারলো? এত পেয়ারা পড়ে নিশ্চয় কেউ আমার বাগানে ঢুকেছে। পরের দিন সকালে মেছো ভূত তৈরি করতে লাগলো একটা অদ্ভুত হলুদ জল, যেটার জন্য তার বাগানে আরো বেশি গাছ বাঁধতে লাগবে। দাঁড়া দাঁড়া, এবার তো তোরা মজা বুঝবি আমার এই জলের জাদু। যত খাবি তত আমার বাড়বে, কি মজা! আমার বাগান আরো বড় হবে। ভালো করে আজ আমি এই হলুদ জল বানাবো। হলুদ জলে কি যে পরিণাম হবে তোর খেয়াল জানিস না রে। এই নে হলুদ জল, সব গাছের গোড়ায় আজ আমি দেব। খা রে খা, ও যত খাবি খা, যত খাবি তত আমার হবি। আগামী অমাবস্যায় আমার বাগানে 4টে নতুন পেয়ারা গাছ আমার হবে। কি মজা! পরের দিন প্রীতি ইতি স্কুলে গেল। এই জানিস জানিস, সত্যি একটা বড় পেয়ারা বাগান আছে। চল চল, আজ আমরা সবাই যাব পেয়ারা খেতে। হ্যাঁ ঠিক, চল আজ আমরা সবাই মিলে পেয়ারা পাড়তে যাব, মজা করে খাবো, খুব মজা হবে। চল চল। তারা দুজনে আগের দিনের সম্পূর্ণ কথা তার বন্ধু বান্ধবীদের বলল। স্কুলের ছুটির ঘন্টা যেমন বেজে উঠল, ইতি আর প্রীতি, নাড়ু, গোপাল তারা তাদের বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ঠিক এলো সেই পেয়ারা বাগানে। ওই যে সামনে দেখছিস দেখছিস বাগানটা, ওইটা হচ্ছে ওই মিষ্টি মিষ্টি পেয়ারার বাগান। চল চল, অনেক পেয়ারা পড়ে আছে, চল আমরা কুড়িয়ে খাই, চল। হ্যাঁ সত্যি তো, ঠিক বলেছিস, চল চল খাই। পেয়ারাগুলো কি মিষ্টি রে। এই পেয়ারা এত মিষ্টি কেন বলতো? খা খা, আরো মজা করে খা, বেশ করে খা, আরো বেশি করে খা। যত খাবি তত আমার হামি। আজ রাতেও আমি হলুদ জল বানিয়ে আবার গাছের গোড়ায় দেব। বাচ্চাগুলো আর গাছের পেয়ারা খেতে আসে না কেন? একজনও আর আমার বাগানে আসে না। আগে ওরা কত আসতো আর পেয়ারা খেয়ে যেত। নতুন কোথাও বাগান পেল নাকি? দেখি বাচ্চাগুলো কেন আসে না। ওই যে বাচ্চারা আসছে, কিন্তু ওরা তো আমার বাগানে গেল না, অন্য কোথাও যাচ্ছে মনে হচ্ছে। দেখা যাক বাচ্চাগুলো কোথায় পেয়ারা খেতে যায়। যাই ওদের সাথে গিয়ে দেখি। বুঝেছি, এই জন্য বাচ্চারা আর আসে না। রাত্রি নেমে এলো, চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো লোক নেই, শুধুমাত্র চারিপাশে ঝিঝি পোকার আওয়াজ। পেয়ারা বাগানে অনেক পেয়ারা পড়ে রয়েছে, কিন্তু সেদিন আর বাচ্চাদের বাড়ি ফেরা হলো না। তারা পরিণত হলো 4টে গাছে, শুধু পড়ে থাকলো তাদের ব্যাগগুলো। খা, আরো খা, আরো খা চুরি করে আমার বাগানের পেয়ারা। বোঝ এবার কেমন লাগে।
বলেছিলাম না এই হলুদ জলের জাদু। কি মজা, আমার বাগানে আরো 4টে গাছ বাড়লো। খাবি খাবি আর এই মিষ্টি মধুর পেয়ারা। আর কোনোদিন তারা বাড়ি ফিরে যেতে পারবি না, আর কোনোদিন তারা মানুষ রূপ পাবি না। থাক তোরা পেয়ারা গাছ হয়ে, কি মজা। হ্যাঁ, কি হয়েছে মা? বুড়িমা, বলছি তুমি বাচ্চাদের দেখেছো? সকাল থেকে প্রীতি ইতি কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতেও পাচ্ছি না। গোটা গ্রাম খুঁজলাম কিন্তু ওদের কোনো পাত্তা নেই। ওরা বলেও যায়নি কোথায় গেছে। তুমি কি জানো মা ওরা কোথায় গেছে? ও, ওরা তো আমার বাগানে পেয়ারা খেতে যেত, কিন্তু কিছুদিন ধরে আর ওরা আমার বাগানে যায় না। ওরা গ্রামের বাইরে একটা বড় পেয়ারা বাগানে এখন পেয়ারা খেতে যায়। খুব খুব চিন্তা হচ্ছে মা। কালকে যে ওরা স্কুলে গেল, তারপর থেকে আর বাড়ি ফিরেনি। রাত পেরিয়ে গেল, এখন দুপুর হতে চললো মা, কিন্তু বাচ্চাগুলো বাড়ি ফেরেনি এখনো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখছি, আমি বাচ্চাদের ফিরিয়ে আনবো। তুমি ঘরে যাও মা, এই ক্যান্ডি সব বুঝতে পারছি। ওই যে বড় পেয়ারা ঘরটা পড়ে আছে, নিশ্চয় এটা কোনো শক্তির কাজ। গিয়ে একবার দেখি তো বাচ্চাগুলোকে কে আটকে রাখলো। জিনিসটা তো খুব সুবিধার লাগছে না। আজ আমি এই ভূতের একটা ব্যবস্থা করব। দাঁড়া রে ভূত, আজ তোকে দেখাচ্ছি বাচ্চাদের আটকে রাখার মানে। আয় গেছো, বেরিয়ে আয়। এই নে, আমি এই শুকনো লঙ্কা জ্বালালাম, এবার তুই কেসে কেসে মর। ওরে বাবা, এই লঙ্কা পোড়া ধোয়ায় আর এই বুড়ির মন্ত্রে আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি। তুই কি করছিস এখানে? আরে লঙ্কা পুড়িয়ে মন্ত্র করছিস কেন? দেখছিস না আমি জ্বলছি, আমার কষ্ট হচ্ছে। তুই আমার পেয়ারা বাগান থেকে চলে যা বলছি বুড়ি, নয়তো আমি তোকে শেষ করে দেব। আজই তোর শেষ দিন হবে রে বুড়ি, ছেড়ে দে, চলে যা এখান থেকে। তুই বাচ্চাদের ধরে রেখেছিস, তোর এত বড় আস্পর্ধা। ছেড়ে দে বলছি আমার বাচ্চাগুলোকে, নয়তো আজকে আমি আমার মন্ত্র দিয়ে তোকে বেঁধে দেবো। গেছো, ছাড়, আর আমায় ভয় দেখাবি না একদম। গেছো, বেরো, পালা, এই বাগান থেকে গেছো তুই, পালা। ক্ষান্ত বুড়ি, থাম থাম, ছেড়ে দে রে মা, আমি পালাচ্ছি। আর এই নে তোর বাচ্চাদেরকে আমি মুক্তি দিচ্ছি, দেখ। প্রিং প্রিং চিং ফু, বাচ্চারা আবার ফিরে আয়। মেজভূত পালিয়ে গেল, আর তার সাথে বুড়ি তার বাচ্চাগুলোকে ফিরে পেল। জ্যান্ত বুড়ি বাচ্চাদের দেখে খুশি হয়ে বাচ্চাদের বলল, বাচ্চারা, তোমরা সবাই ফিরে এসেছো। দেখলে তো অচেনা জায়গায় খেতে আসার খেলা কি হয়। এরপর থেকে
কোনো দিন আর কোনো অচেনা জায়গায় কিছু লোভে যাবে না বাচ্চারা। যেই জায়গা জানো সেই জায়গাতেই যাবে। আর যাওয়ার আগে বাবা মা বড়দের বলে যাবে, বুঝেছো বাচ্চারা? যাও, এর মাঝে যার বাড়ি ফিরে যাও। তোমাদের মা বাবারা চিন্তায় আছে। যাও বাবা ধনেরা। আমার মিষ্টি দুষ্টু ছোট ছোট বাচ্চারা আজ কত আনন্দ করে পিহারা খাচ্ছে, আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে ওদের দেখে।